গতকাল উত্তর চিকলিগুড়িতে মহিলাদের উপর হামলার ঘটনার পর যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও অধরা অভিযুক্তরা। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। তার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে প্রতিবাদ ও ধিক্কার মিছিল শোভিত হয় ভাটিবাড়ি ইসবা ব্যাংকের সামনে থেকে ভাটিবাড়ি থানা পর্যন্ত। গতকাল রবিবার দুপুর ২ নাগাদ উত্তর চিকলিগুড়িতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। পঞ্চমী দাস ও তার পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পঞ্চমী দাস। ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছালেও অভিযুক্তদের ধরতে পারেনি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয় মহিলারা বলছে, আমরা আর নিরাপদ নই। পুলিশ কি করছে? মহিলাদের উপর দিনের পর দিন ঠিক আজকে পথসভাটা ঠিক কি কারণে? আসলে আমাদের এখানে ভাটিবাড়ি অঞ্চলে পঞ্চমী নামে একটি মহিলাকে গতকাল রাতে কিছু দুষ্কৃতী ওদের বাড়িতে গিয়ে দুপুরের দিকে আর কি কিছু দুষ্কৃতী ওদের বাড়িতে গিয়ে ওকে মারধর করে মানে রীতিমতো শ্লীলতাহানির মতো ওকে করে ওর জামা কাপড় সমস্ত কিছু ছিঁড়ে ওকে মারধর করেছে এবং ওর স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে এবং ওর যে গলায় চেন ছিল সেই চেনটা পর্যন্ত নিয়ে গেছে। সামনে ওর মেয়ের বিয়ে, সেই বিয়ের গয়না যে তারা বানিয়েছিল সামান্য মাত্র, খুব সাধারণ পরিবার, তো সেই গয়নাগুলো হয়তো তারা নিয়ে গেছে এবং ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে যা না দেয় সব করেছে। বিশেষ করে সবথেকে বড় কথা, জিনিস নেওয়ার থেকে বড় কথা, একজন মহিলাকে মানে রীতিমতো শ্লীলতাহানি করেছে। তার শাড়ি ছিঁড়ে, তার ব্লাউজ ছিঁড়ে, তাকে আঁচড়ে কামড়ে, মানে একটা বিভৎস ব্যাপার। আমরা ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তো ওর স্বামীর সিটি স্ক্যান করা হয়েছে। ও একটা ট্রমায়, একটা ভয়ের মধ্যে ছিল। তো সেই বিরুদ্ধে প্রতিবাদের জন্যই আজকে আমাদের এই পথসভা মহিলা সমিতির পক্ষ থেকে হয়েছে। তার মধ্যে দেখতে পেলাম আজকে আউটপোস্ট ঘেরাও, এই বিষয়ে কিছু? আউটপোস্ট ঘেরাও বলতে আমরা গতকাল সন্ধ্যেবেলায় ওই হসপিটাল থেকে ফেরার পথে এখানে এফআইআরের জন্য এসেছিলাম। তো এফআইআর কালকে করা হয়েছে। এখানে থানার যে বড়বাবু আছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব তাড়াতাড়ি যে দোষী আছে তাদেরকে ধরা হবে, এইসব তিনি বলেছিলেন। কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে এখনও অবধি যে এফআইআরটা করা হয়েছে তার যে কেস নাম্বারটা সেটা এখনও অবধি দেওয়া হয়নি এবং দোষীরা এখনও অবধি কেউ ধরা পড়েনি। তো এবার আমরা সাধারণ এখানকার যারা পাবলিক আছেন আর কি, ওই অঞ্চলে যারা মানুষ আছেন তারা বলছেন যে ওরা ঘুরে বেড়াচ্ছে, বাজারে আছে, বাড়িতে আছে, কিন্তু পুলিশ থানা থেকে বলছে ওদেরকে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। এই সমস্ত বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিরুদ্ধে এবং খুব তাড়াতাড়ি যেন অপরাধীদের ধরা হয়, সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। আবার ঘেরাও করে আমরা সন্ধ্যেবেলাও এসেছিলাম কিন্তু কোনো কিছু পাইনি দেখে আমরা আজকে আবার আসতে বাধ্য হয়েছি। কেস নাম্বারটা এখন দিব। কেস করে কতক্ষণ হয়ে গেছে? আসামি এখন ধরা পড়েনি? 24 ঘন্টা হয়ে গেছে। আসামি এখন ধরা পড়েনি, তাই না? এখন ধরা পড়েনি, এটাই তো আমাদের মানে ওনাদের কাছে প্রশ্ন যে ওরা ওখানে বাজারে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে আছে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, ওই অঞ্চলের লোক ভীত যে তাদের সাথে ওরকম হতে পারে, কিন্তু ওরা বলছে ওরা গিয়ে পাচ্ছে না। এটা তো একটা অদ্ভুত ব্যাপার না? এটা একটা প্রশ্ন, এটা একটা নিরাপত্তার ব্যাপার নারীদের। দিনের পর দিন নারীরা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এরকম, যা ভাটিবাড়িতে হচ্ছে। ভাটিবাড়ি অঞ্চলে পঞ্চমী খুব সাধারণ একটা মহিলা, কারো আগে পিছিয়ে নেই, খুব সাধারণ সামান্য তার ছেঁড়ার ব্যাপারে তার বাড়িতে গিয়ে তাকে এরকমভাবে তাকে অত্যাচার করা, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া, তার স্বামীকে মারধর করা, গয়নাগাটি নেওয়া, আর এখনও পুলিশ বলছেন যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মতন কাউকে ফিরে পাচ্ছে না, অথচ তারা ঘুরে বেড়াচ্ছে। তার জন্য দিদি, আপনার পরিচয়? আমার নাম পৌলমী দাস। আমি ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের এখন পঞ্চায়েতের সদস্যা। তার সঙ্গে আমি এই ভাটিবাড়ি লোকাল কমিটি গণতান্ত্রিক মহিলা সমিতি লোকাল কমিটির সভাপতি। তার সঙ্গে আলিপুরদুয়ার জেলা কমিটির যে গণতান্ত্রিক মহিলা সমিতির যে জেলা কমিটি অ্যাডভার, তার আমি মেম্বার।